বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল। এই গানে বাঙালি মুগ্ধ হয়েছেন বারবার। তবু অনেকেই হয়তো জানেন না কার সৃষ্টি এই গান। তার গান গেয়ে আয় করে গিয়েছে বহু শিল্পী। তবু রতন কাহারের সংসারে অভাব থেকেই গিয়েছিল, বহুদিনের স্বপ্ন পূরণ। এবার পদ্ম এসেছে ঘরে। এত বড় পুরস্কারে আনন্দ আবেগে ভরে উঠছে তার কণ্ঠ। আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব রতন কাহারের অজানা কথা। সাধারণতন্ত্র দিবসের আগে একঝাঁক তারকার ঝুলিতে সম্মান। এবার বীরভূমে রতন কাহারও সেই তালিকায়, যার বড় লোকের বেটি লো মন কেড়েছে বারবার শ্রোতাদের। বীরভূমের সিউড়ির বাসিন্দা তিনি। তার লেখা বড় লোকের বেটি লো অনেকেই গেয়েছেন। মাঝখানে বিতর্ক হয়েছিল তার গানকে কেন্দ্র করে। বলিউড র্যাপার বাদশা তার গানকে অন্য মোড়কে তৈরি করলেও কোথাও নাম পর্যন্ত উল্লেখ করেনি শিল্পীর। পরে নিজের সোশ্যাল মিডিয়ায় রতন কাহারের কাছে ক্ষমা চেয়ে তাকে সাম্মানিক 5 লক্ষ টাকা পাঠিয়েছিলেন তিনি। এবার সেই রতন কাহারই পেতে চলেছেন পদ্মশ্রী পুরস্কার। সিউড়ির নগরীপাড়ার বাসিন্দা রতন কাহার। তার লেখা গানের সংখ্যা গুণে শেষ করাও কঠিন। 250-এরও বেশি লোকগান গেয়েছেন তিনি, কিন্তু তাকে কয়জন চেনেন? তার লেখা গান গেয়ে বহু মানুষ উপার্জন করে গেলেও সম্মান পাননি বীরভূমের এই শিল্পী। প্রথম দিকে তার নাম উল্লেখ করার প্রয়োজন বোধ না করলেও পরবর্তীতে বারবার ব্যর্থ থেকেছেন তিনি। 1972 সালে তার প্রথম গান রেকর্ড হয়েছিল রেডিওতে। সে সময় পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন মাত্র 77 টাকা 15 পয়সা। সঙ্গীত জগতে ভাদু গান থেকেই তার পথ চলা শুরু। তারপর রচনা করেছেন একের পর এক মাটির গান, যার মধ্যে উল্লেখযোগ্য বড় লোকের বেটি লো, যে গানে ফুটে উঠেছে বাস্তবের একের পর এক জীবন মুহূর্ত। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গ সরকার কিছু না দিলেও ভারত সরকার আমায় এভাবে সম্মানিত করেছেন। এর জন্য আমি গর্বিত, আমার জীবন ধন্য। তো বন্ধুরা, এরকম আরো অজানা ভিডিও জানতে আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গযাত্রা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আমাদের ফেসবুক পেজ বঙ্গযাত্রা অফিসিয়াল পেজটিকে অবশ্যই ফলো করুন, কারণ ওখানেও প্রতিদিন ভিডিও আসতে থাকে।